আজকের ভিডিওতে আমরা তিনটা জিনিস শিখবো। একটা হচ্ছে যে না কেন আমরা বলতে পারি না, না কেন বলা জরুরি এবং না কিভাবে বলবো। তো প্রথমে আসি, আমরা কেন না বলতে পারি না। আমরা না বলতে পারি না, এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমরা আসলে মানুষকে খুশি করতে চাই। কারণ আমরা যখন হ্যাঁ বলি একটা মানুষ খুশি হয়, তার অ্যাপ্রুভাল আমরা পাই, আমাদের ভালো লাগে। এক। দুই নম্বর হচ্ছে যে আমরা আসলে অন্য কাউকে কষ্ট দিতে চাই না। আমরা ভাবি যে না বললে ওই মানুষটার একটা কষ্ট হবে, থাক আমার কষ্ট হোক, কিন্তু আমি ওই মানুষটার কষ্ট না দিই। তারপরে আর কেন না বলতে পারি না, না বললে একটা মানুষ হয়তো বা অপমানিত ফিল করবে, একটা মানুষ হয়তো রিজেক্টেড ফিল করবে, এই কথা চিন্তা করে অনেক সময় আমরা না বলি না। আর কেন না বলি না, আমরা হয়তো ভাবি না বললে একটা অপরচুনিটি মিস হয়ে যাবে, কিন্তু সবসময় ব্যাপারটা অপরচুনিটি থাকে না। হয়তো বা কখনো কখনো না বললে যে অপরচুনিটি মিস হয় না, কখনো কখনো হেলদিভাবে না বলাটা যে জরুরি সেটা আমি একটু পরে বলবো। তো অনেক সময় আমরা ভাবি যে না বলতে থাকলে হয়তো আমি অপরচুনিটি মিস করে যাবো, আমি সবসময় হ্যাঁ বলি। এছাড়া কেন আমরা না বলি না, কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে আমাদের কন্ডিশনিং এভাবে করানো হয় যে যে বাচ্চাটা সব কথা শুনে, বড়দের কথা শুনে, যেভাবে যেভাবে বলা হয় এইভাবে চলো, এইভাবে বসো, এইভাবে করো, তাকেই আমরা ভালো বলি। তো এরকম একটা জিনিস অ্যাসোসিয়েশন হয়ে যায় যে যে সব কিছুতে সবার কথা মেনে নেয় সে ভালো, আর যে বাচ্চাটা নিজের মতো চলে সে অভদ্র। তো সেখান থেকে একটা কন্ডিশনিং হয়ে যায় যে যে বাচ্চাটা না বলে বা যে না বলে সে হয়তো অত ভালো না। তো আমরা চাই যে আমরা সবার কাছে একটু ভালো হতে চাই, বা পিপল প্লিজিং টেন্ডেন্সি থেকে আমরা সবখানে হচ্ছে হ্যাঁ বলি না। এখন কথা হচ্ছে না বলা কেন জরুরি। আমি কিন্তু বলছি না সব সিচুয়েশন আপনি কি না বলেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেন না বলা জরুরি। কারণ আপনি যখন কখনো কখনো কাউকে না বলছেন না, মানে আপনি হ্যাঁ বলছেন, তার মানে আপনি নিজেকে কোথাও না কোথাও না বলছেন। এখন ধরেন আপনি হয়তো বা পুরো সপ্তাহ, মানে একটা ফ্রাইডেতে আপনি অফ পাননি, এখন আপনি পরের ফ্রাইডেতে আপনার অফ নিলে আপনার এটা মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য জরুরি, কিন্তু আপনি না বললেন না। এতে করে কি হলো যে আপনার উপরে কিন্তু একটা জুলুম হয়ে গেল, আপনি কিন্তু নিজে ভালো থাকলেন না, তো আপনি নিজের ক্ষতি করলেন। সো নিজের ক্ষতি যাতে না হয় সেই জন্য না বলা জরুরি। আর কেন না বলা জরুরি, কারণ হচ্ছে না না বললে, মানে না বলাটা এক ধরনের বাউন্ডারি সেট করা হয়। আপনি যদি সার্টেন লিমিট পর্যন্ত বাউন্ডারি সেট না করেন, কিছু টক্সিক মানুষ আছে যারা আপনাকে ইউজ করবে, এবং আলটিমেটলি এতে করে আপনি একইভাবে আবারও আপনার ক্ষতি হবে। আরেকটা ব্যাপার কি, আপনার কাছে মনে হতে পারে যে যে সবসময় হ্যাঁ বলে তাকে সবাই পছন্দ করে, ভালোবাসে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে সবসময় অ্যাভেলেবল থাকে তাকে কিন্তু আমরা রেসপেক্ট করি না। সো অনেক সময় সবসময় নিজেকে অ্যাভেলেবল রাখা বা না বলতে না পারায় অনেক সময় মানুষের রেসপেক্ট আমরা হারিয়ে ফেলি। তাই এই জিনিসগুলো চিন্তা করে হলো আমাদের না বলা উচিত। এবং না বলার অভ্যাসটা কখনো বড় বড় জিনিস দিয়ে শুরু করবেন, ছোট ছোট জিনিস দিয়ে আস্তে আস্তে করে বাউন্ডারি সেট করবেন। দেখবেন প্রথম প্রথম আপনার খুব কষ্ট হবে, কিন্তু না বলার অভ্যাস শুরু করলে দেখবেন আস্তে আস্তে আপনি নিজে ভালো থাকছেন এবং মানুষও আপনাকে রেসপেক্ট করছে। এবং আপনি নিজে ভালো না থাকলে কিন্তু আপনি খালি গ্লাস থেকে মানুষকে কিছু সার্ভ করতে পারবেন না। সো নিজের যত্ন নেন, মাঝে মধ্যে না বলুন, ভালো থাকবেন।